লোভ লোভ মানুষকে ধ্বংস করে, এটা আমরা সকলেই জানি। তারপরেও আমরা লোভ করি। সবাই সবার জায়গা থেকে লোভী। সবাই সবার লোভটাকে লুকায়িত রাখলেও সবাই সবভাবে তার আচার আচরণে হোক, তার কথাবার্তায় হোক, কোনো না কোনোভাবে লোভটা প্রকাশ পেয়েই যায়। যেমন ধরেন আমি এখন একটা কাজ করতেছি একটা কিছু পাওয়ার আশায়। আমি একটা কিছু করব, সেখান থেকে কিছু ফিডব্যাক পাবার আশাই করি। তার মানে এখানে আমার একটা লোভ কাজ করতেছে। এইগুলো খুবই স্বাভাবিক লোভ। কিন্তু আপনি যদি অতিরিক্ত লোভ করেন, অতিরিক্ত লোভ আপনাকে ধ্বংস করে দিবে, আপনার পরিবারকে ধ্বংস করে দিবে। ইভেন আপনি যদি আপনার স্ট্র্যাটেজির বাইরে, আপনার আয়ত্তের বাইরে লোভটা করেন, ধরেন আমি আজকে 3 কিলোমিটার সাইকেল চালাইতে পারবো, সেখানে যদি আপনি লোভ করেন যে আপনি 15 কিলোমিটার সাইকেল চালাবো, এখানে আপনার স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর হবে, আপনার সকল কিছুর জন্য ক্ষতিকর হবে। লোভ একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে, লোভ একটা সমাজকে ধ্বংস করে দিতে পারে। আমাদের বিভিন্ন লোভের মাঝে কিছু বৈধ লোভ, কিছু অবৈধ লোভ আছে। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে লোভী যারা, তারা অবৈধ লোভটাকেই বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। যেমন জুয়া, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গেমলিং টাইপ, এটাকেও জুয়াই বলা যায়। তারপরেও এটাকে যদি আমি ক্লাসিফাই করি, তাহলে জুয়া একটা লোভ। জুয়ার মাধ্যমে মানুষ অনেক টাকা উপার্জন করতে পারে খুব দ্রুত। মানুষের সাথে প্রতারণা করে লোভ করা যেতে পারে, মানুষকে প্রতারিত করে এখান থেকে অর্থ উপার্জন করার জন্য একটা লোভ। এগুলো আসলে দিন শেষে আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। দিন শেষে আপনার এগুলো পরিবার, সমাজ, ইভেন আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করে আপনাকে তিলে তিলে ধ্বংস করে দিবে। আপনি বুঝতেও পারবেন না এই লোভের কারণে আপনি কিভাবে ধ্বংস হচ্ছেন। এই লোভকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে না পারি, আমরা আমাদের আয়ত্তের ভিতরে যদি লোভটাকে না রাখতে পারি, সবার ভিতরে লোভ আছে, বাট এই লোভটাকে যদি আমরা আমাদের নিজের আয়ত্তের মধ্যে না রাখতে পারি, তাহলে ধ্বংস অনিবার্য। আমরা লোভকে নিয়ন্ত্রণ করব। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।